গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবিএস ফ্যামিলি। এসবিএস ফ্যামিলির আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে আবারও একটি নতুন ভিডিও শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল উঠে সমস্ত কাজ বাজ কমপ্লিট করে নিয়েছি আর বাসি জামা কাপড়ও ছেড়ে নিয়েছি। তো এদিকে হচ্ছে মাম্মামা উঠে পড়েছে। মাম্মামকে হচ্ছে হরলিক্স খাইয়ে টিভি চালিয়ে ওকে হচ্ছে বিছানার মধ্যে বসিয়ে দিয়েছি। আর এই যে দেখো, এদিকে হচ্ছে কাঁথাগুলো আমি একটু রোদে মেলার জন্য ছাদে নিয়ে চলে এসেছি। আর এখন হচ্ছে দেরিতে রোদ পড়ে না, এখন হচ্ছে ৮টার মধ্যেই ছাদে রোদ এসে যায়। তাই জন্য সকাল সকালই একদম ছাদের মধ্যে ওপরের ঘরের বিছানাটা তুলে নিয়ে চলে এসেছি রোদে দেওয়ার জন্য। আর মাম্মাম হচ্ছে আজকে সকালবেলায় শুনু করে দিয়েছে, তো তার জন্য ভাবলাম খুব সুন্দর রোদ উঠেছে, তো আজকে হচ্ছে রোদে দিয়ে দিই। তো এদিকে কাঁথা টাথা সব কিছু রোদে দিয়ে এখন চলে এসেছি নিচে রান্নাঘরে। তো রান্নাঘরে এসে হচ্ছে সবার প্রথমে যেই কাজটা আমার থাকে গ্যাসটা পরিষ্কার করা, তো গ্যাসটা হচ্ছে একটু মুছে নিলাম। আর এইদিকে হচ্ছে গ্যাসটা মোছা কমপ্লিট করেই আমার মাম্মামের জন্য দুধটা বসিয়ে দিলাম। তো মাম্মামের জন্য একদিকে দুধ বসিয়ে আর একদিকে বসাবো হচ্ছে চা। তো এই যে দেখো, এদিকে হচ্ছে আমি আমার জন্য চা বসিয়ে দিচ্ছি। আর আজকে ভেবেছিলাম হচ্ছে দুধ চা বানাবো, কিন্তু দুধ হচ্ছে খুব অল্প আছে, তো তার জন্য ভাবলাম যে দুধ চা বানাবো না, ওটা সিমুই করার জন্য রেখে দেবো। তো তার জন্য হচ্ছে এখানে ১ কাপ লিকার চা বসিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, চা করে নিয়ে চলে আসলাম ওপরে। আর চাটা দেখো বিছানার মধ্যে রেখেছি, তার কারণ নিচে রাখলে হচ্ছে আমার মাম্মাম ফেলে দেবে, তার জন্য। আর আজকে হচ্ছে ওপর ঘরের বিছানাটাও রোদে দিয়েছি। তো এই যে দেখো, এই হচ্ছে আমার মাম্মাম খেলা করছে। তো ওকে হচ্ছে ওঠার পরে হরলিক্স খাইয়েছিলাম, আর ওদিকে হচ্ছে মামামের দুধটা গরম করে রেখে আসলাম। তো এখন হচ্ছে ওকে খাওয়াবো না, ওকে খাওয়াবো হচ্ছে একটু পরে। তো এখন হচ্ছে চা খাওয়া কমপ্লিট করবো, করেই হচ্ছে রান্না বান্না করবো। আর এদিকে হচ্ছে দেখো, ওই সাইডে সব কিছু একদম জড়ো করা রয়েছে, এই যে। তো ওগুলো হচ্ছে কিছু ভাঁজ টাজ করা হয়নি, তো ওগুলো হচ্ছে ভাঁজ করতে হবে। তো চলো চা খাওয়াটাকে কমপ্লিট করে নিই, আবার তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। সমস্ত সবজি টবজি কেটে এখন চলে এসেছি রান্নাঘরে। তো এখন হচ্ছে এক এক করে সবজিগুলো আমি ধুয়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে বেসিনে কতকগুলো বাসন জড়ো হয়ে গেছে, তো সেই বাসনগুলো হচ্ছে ধুয়ে নিতে হবে। আর ওদিকে হচ্ছে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। তো এদিকে হচ্ছে রান্না করতে এসে দেখি রান্নাঘরে তেল শেষ হয়ে গেছে। তো আবার ঘর থেকে হচ্ছে তেল এনে এই যে দেখো ঢেলে রাখছি এই শিশেটার মধ্যে। আর আমি হচ্ছে বড় বোতলে তেল নিয়ে রান্না করি না, এরকম ছোট বোতলে তেল ঢেলে নিয়েই রান্না করি। কেননা এই বড় বোতল থেকে হচ্ছে তেল নিয়ে রান্না করলে অনেকটা করে পড়ে যায় কড়াইয়ের মধ্যে, তো তার জন্য আমি ছোট যে তেলের শিশেগুলো রয়েছে তার মধ্যে ঢেলে ঢেলে নিয়ে রান্না করি। তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। রান্নাবান্না কমপ্লিট করে স্নান করলাম, স্নান করেই এখন চলে এসেছি ওপরের বিছানাটা একটু গুছিয়ে নেওয়ার জন্য। বিছানা বলতে বিছানা তো আজকে রোদে দিয়েছি, শুধুমাত্র এই ব্ল্যাঙ্কেট, তারপরে হচ্ছে মেয়ের বালিশ কাঁথা, এগুলোই হচ্ছে একটু গুছিয়ে রাখার জন্যই চলে আসলাম ওপরে। আর মেয়ে গেছে হচ্ছে পাশের বাড়ির কাকিমাদের ওখানে, তো এই ফাঁকে হচ্ছে আমি আমার হাতের কাজগুলো একটু সেরে রাখছি। আর আজকে হচ্ছে দুপুরবেলাকার জন্য বানিয়েছি লাউ শাক আলু পোস্ত, আর হচ্ছে মানে পেঁয়াজ কলি আলু শুটকি মাছ দিয়ে একটা তরকারি। তো এটাই হচ্ছে আমাদের দুপুরবেলার আজকের রান্নাবান্না। গুড আফটারনুন ফ্রেন্ডস। তো এইমাত্র হচ্ছে ভাত খাওয়া কমপ্লিট করলাম। আর এদিকে হচ্ছে মামামকে ভাত টাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো আজকে হচ্ছে এখানে নিচে শুয়েছে। আর এই যে দেখো, এখানে হচ্ছে একটা কালো মানে পাতলা ব্ল্যাঙ্কেট মিলে দিয়ে তার উপরে হচ্ছে আর একটা ব্ল্যাঙ্কেট দিয়ে তার উপরে বিছানা করে মামামকে হচ্ছে ভালো করে শুইয়ে দিয়েছি। আর ওই সাইডগুলোয় হচ্ছে দেখো বালিশ দিয়ে দিয়েছি, নয়তো ওর ঘুম ভেঙে গেলেই ও উঠে হচ্ছে সবার প্রথমে ওখানে যা যা রয়েছে সেগুলো হচ্ছে বার করে ফেলবে। তো তার জন্য ওই জায়গায় ওইভাবে বালিশগুলো আমি দিয়ে রেখেছি। আর এইদিকে হচ্ছে দেখো, আমার বিছানাটা মানে কাঁথাগুলো মেলা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনো বিছানার চাদরটা মেলিনি। তার কারণ হচ্ছে চাদরটা এখনো শুকনো হয়নি। চাদরটা হচ্ছে অনেকটাই বেলায় কেচেছি, প্রায় 11:30 12টার দিক করে কেচেছি। তো তার জন্য হচ্ছে এখনো শুকনো হয়নি। তো এগুলো হচ্ছে মিলে রেখেছি, চাদরটা শুকিয়ে গেলেই হচ্ছে চাদরটা এনে মেলে রেখে দেবো। আর এখনো হচ্ছে রোদ পড়ছে যেহেতু, আর এখন এই সবে 3টে বাজে, তো তার জন্য এখন চাদরটা নিয়ে আসিনি। মাম্মামকে শুধুমাত্র ঘুম পাড়িয়ে নিচে শুইয়ে দিয়েছে। আর এখন যাব হচ্ছে নিচে, নিচে কিছু টুকটাক কাজ রয়েছে, সেই কাজকর্মগুলো কমপ্লিট করে তারপরে হচ্ছে বিছানা চাদর টেনে মেলে দেবো। আর আমার দেখো এই জায়গাটায় করে হচ্ছে মানে কালকে প্রচণ্ড পরিমাণে কুটকুট করছিল এই জায়গাটা, তার জন্য হচ্ছে অনেকক্ষণ ধরে চুলকাচ্ছিলাম, চুলকানোর পরে এরকম ছিঁড়ে গেছে এই জায়গাটা, যার জন্য হচ্ছে এই জায়গাটা এরকম লাগছে। আর এখানটাও কুটকুট করছিল, এখানটা হচ্ছে
মানে চুল কাটছিলাম এখানটাও ছিঁড়ে গেছে। এখন টাইম হচ্ছে বিকেল 4টে আর এইমাত্র হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। তো মাম্মামকে আগে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে এসে হচ্ছে নিচের ঘরগুলো ভালো করে ঝাঁট দিয়ে খাওয়া দাওয়া করে এখন বসে গেছি রাত্রিবেলা রুটি বানাবো, তো তার জন্য আটা মাখতে। আর আজকে হচ্ছে রাত্রিবেলাকার জন্য শুধু রুটি বানাবো, কেননা দুপুরবেলাকার হচ্ছে তরকারি রয়েছে, পেঁয়াজকলি, আলু, তারপর শুটকি মাছ দিয়ে তরকারি করেছিলাম, তো ওটা দিয়ে হচ্ছে আমরা রাত্রিবেলা রুটি খাবো। আর যদি হচ্ছে রাত্রিবেলা ডিম ভাজা খায় তাহলে হচ্ছে বরকে রাত্রিবেলা ডিম ভাজা করে দেবো। তো আমার হচ্ছে রুটি করা কমপ্লিট হয়ে গেছে আর সন্ধ্যাও দিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে এখন চলে এসেছি রান্নাঘরে আমার মাম্মামের জন্য জল গরম করার জন্য। তো এখন হচ্ছে সকালের দিকে জলের বোতলটা ফুটিয়ে নিই, আর জলের বোতল ফোটালে হচ্ছে এখন তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয় না। তো এদিকে হচ্ছে জলটা গরম করে নিলাম আর এখন যাব হচ্ছে ওপরে। ওপরে হচ্ছে আমার মাম্মাম ঘুমাচ্ছে, এখন হচ্ছে ঘুম থেকে ওঠেনি। তো ওদিকে হচ্ছে মাম্মাম এইমাত্র ঘুম থেকে উঠলো, মাম্মামকে হচ্ছে খাইয়ে দিলাম দুধ, আর ওকে দুধ খাইয়ে দিয়ে এখন হচ্ছে আমিও খাওয়া দাওয়া করবো, আমারও খিদে পেয়ে গেছে। তো তার জন্য দেখো এখানে আছে ধনেপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, চানাচুর, আর আছে হচ্ছে মুড়ি খাওয়ার জন্য যে আচার কিনেছিলাম সেই আচার। তো এগুলো দিয়ে হচ্ছে এখন মুড়ি মাখবো আর মুড়ি মেখে হচ্ছে এখন সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করবো। তো এই যে দেখো আমার হচ্ছে মুড়ি মাখা কমপ্লিট হয়ে গেছে আর শেষে হচ্ছে অল্প করে একটু নুন দিয়েছি আর একটু কাঁচা সর্ষের তেল দিয়েছি। আর এইভাবে হচ্ছে মুড়ি মেখে খেতে আমার খুবই ভালো লাগে। তো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো খাওয়া দাওয়াটা আগে করে নিই। তো এখন টাইম হচ্ছে রাত্রির ৯টা আর এখন হচ্ছে ঘরটা আমি ভালো করে একটু ঝাঁট দিয়ে নিচ্ছি। তো এতক্ষণ মাম্মাম বসে বসে নিচে খেলছিল, তো তার জন্য প্রচণ্ড নোংরা করে ফেলেছে। তো ওদিকে হচ্ছে বিছানার মধ্যে মাম্মামকে বসিয়ে দিয়েছি আর গায়ে হচ্ছে একটা পাতলা ব্ল্যাঙ্কেট দিয়েছিলাম, কিন্তু ও দেখো আবার উঠে বসে পড়েছে। তো ওদিকে হচ্ছে টিভি চালিয়ে দিয়েছি, টিভি দেখছে, আর এদিকে হচ্ছে আমি ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। তো এখানে হচ্ছে বর গতকাল রাত্রিবেলা কেক এনেছিল, তো কেক এর থেকে খাওয়া হয়নি, তো প্যাকেট শুদ্ধ রেখে দিয়েছিলাম। আর এই যে দেখো এদিকে হচ্ছে যে কেকটা রয়েছে, এইদিকে ক্রিমটা তুলে মাম্মামকে খাইয়েছিলাম, তার জন্য এইদিকে ক্রিমটা নেই। তো এখানে হচ্ছে আমাদের রাত্রিবেলাকার খাবার নিয়ে চলে এসেছি ওপরে। তো এখানে হচ্ছে হটপটের মধ্যে রয়েছে রুটি, আর এই রুটিটা থেকে একটুখানি রুটি হচ্ছে আমার মাম্মামকে দিয়েছিলাম, তো তার জন্য এই জায়গাটা দেখো এইরকম। আর এখানে রয়েছে হচ্ছে তরকারি। তো এখানে হচ্ছে পেঁয়াজ কলি, আলু আর শুটকি মাছ দিয়ে হচ্ছে একটা তরকারি বানিয়েছি। তো এই যে দেখো এখানে নিয়ে নিয়েছি হচ্ছে এক টুকরো কেক। তো এটা হচ্ছে এখন খাবো, খেয়ে তারপরে হচ্ছে মাম্মামকে ঘুম পাড়াবো। ঠিক আছে, নাও হাম করো। তো এদিকে হচ্ছে আমার মাম্মাম আমার সঙ্গে কেকের ক্রিম খাচ্ছে। তো ওর খাওয়া হয়ে গেলে তারপরে হচ্ছে ওকে নিয়ে ঘুম পাড়াবো। তো আজ হচ্ছে সোমবার আর এখন টাইম হচ্ছে 9:30। তো ওদিকে মাম্মাম গেছে হচ্ছে আমার ছোট পিস শাশুড়ির সঙ্গে বাইরের দিকে, আর এদিকে হচ্ছে আমি চলে এসেছি রান্নাঘরে রান্না বান্না করার জন্য। তো এইদিকে হচ্ছে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এইদিকে হচ্ছে কয়েকটা আলু দিয়ে বেসন দিয়ে চপ বানিয়ে নিচ্ছি। তো এই যে দেখো এখানে হচ্ছে কয়েকটা ভেজে নিয়েছি আর এখানে রয়েছে কয়েকটা। তো এদিকে হচ্ছে সবজি কাটা ধোয়া করা হয়ে গেছে, তো এর মধ্যে হচ্ছে সবজি রয়েছে। আর আজকে হচ্ছে বেশি তরি তরকারি করবো না, শুধুমাত্র এক তরকারি ভাত করবো। আর নিয়েছি হচ্ছে মাছ। তো এই যে দেখো এখানে হচ্ছে মাছটা আমি কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তো এখন হচ্ছে আলুর চপগুলো করে খাওয়া দাওয়া করবো, মাম্মামকে হচ্ছে দুধ চা খাওয়াবো, তারপর হচ্ছে মাম্মামকে স্নান করাবো। আর এদিকে হচ্ছে আমার রান্নাটাও হয়ে যাবে। তো চলো আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। গুড আফটারনুন ফ্রেন্ডস। তো এখন হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া করবো, তো তার জন্য ভাত বেড়ে নিয়ে চলে এসেছি ওপরের ঘরে। আর আমাকে হচ্ছে স্নান করার পরে প্রচণ্ড ঠান্ডা লাগছিল। তো আজকে হচ্ছে স্নান করতে করতে 12:30 পৌনে 1টা মতন বেজে গিয়েছিল। তো তারপরে হচ্ছে প্রচণ্ড ঠান্ডা লাগছিল, যার জন্য হচ্ছে সোয়েটারটা গায়ে পরে নিয়েছি। আর এই যে দেখো এদিকে হচ্ছে এই হচ্ছে আমার ভাত, এখানে হচ্ছে রয়েছে ভাত, তারপরে হচ্ছে একটু মাছের তেল আছে, আর এখানে হচ্ছে মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি বানিয়েছি।
আর এর মধ্যে দিয়েছি হচ্ছে টমেটো, ধনেপাতা, আদা আর সর্ষে। তো এই কয়েকটা জিনিস দিয়েই হচ্ছে মাছ দিয়ে আলু দিয়ে একটু গা মাখা মতন তরকারি করে নিয়েছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সন্ধ্যাবেলা হচ্ছে সন্ধ্যা দেওয়া কমপ্লিট করে মামামের জন্য জল গরম করলাম, করে হচ্ছে তারপরে চা বানিয়ে নিয়ে আসলাম ওপরে। তো এই যে দেখো এখানে হচ্ছে চা আছে। তো এই যে দেখো এখানে হচ্ছে চা বানিয়ে নিয়েছি, আর এই যে দেখো এখানে মুড়ি নিয়ে নিয়েছি। তো এখানে রয়েছে হচ্ছে আলুর যে ওবেলা মানে আলু আর বেসন দিয়ে হচ্ছে যে চপগুলো বানিয়েছিলাম, তো সেগুলো হচ্ছে কয়েকটা রয়েছে। আর সন্ধ্যাবেলা যেহেতু খুব খিদে পেয়ে গেছে, তো তার জন্য চা নিয়ে নিয়েছি আর মুড়ি নিয়ে বসে গেছি। আর এই যে দেখো আমার পিছন দিকে সব জামা কাপড় এখানে পড়ে রয়েছে, তো জামা কাপড় কিছু ভাঁজ করা হয়নি, এভাবেই রেখে দিয়েছি তুলে এনে। তো এগুলো হচ্ছে ভাঁজ করতে হবে। আর স্যাল একটা হচ্ছে কালকে বর এনেছিল, তো মাম্মাম খেলা করছিল ওটা নিয়ে, তারপরে এখানেই রেখে দিয়েছে। তো এখন হচ্ছে চা খাওয়া কমপ্লিট করব। আর এই যে দেখো আমার মাম্মামকে এটার মধ্যে করে মুড়ি দিয়েছিলাম, কিন্তু আমার মাম্মাম হচ্ছে চারিদিকে ছড়িয়ে দিয়েছে। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। কি রাত্রিবেলা বানাবো হচ্ছে খিচুড়ি। তো তার জন্য এখানে হচ্ছে এই গামলাটার মধ্যে চাল আর ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখানে কয়েকটা সয়াবিন নিয়ে নিয়েছি। তো এগুলো হচ্ছে ছোট ছোট সয়াবিন, তো বরকে এরকম ছোট ছোট সয়াবিন আনতে বলেছিলাম, এনেছে। তো চাল ডাল আর সয়াবিনটা হচ্ছে আমি ভিজিয়ে রেখে দিয়েছি, তো এটা হচ্ছে ভিজে থাকলে তাড়াতাড়ি হয়ে যাবে তার জন্য। আর এদিকে হচ্ছে সবজিও কেটে ধুয়ে রেখে দিয়েছি। তো এখানে দেখো সবজি রয়েছে, তো বিনস রয়েছে, গাজর রয়েছে, মটরশুঁটি, পালং, তারপরে হচ্ছে আলু, এইসব কেটে নিয়েছি। আর এতে হচ্ছে আদা রসুন কিছুই দেবো না, শুধুমাত্র বাচ্চাদের যেইভাবে হয় সেইভাবেই মানে করব। শুধুমাত্র হলুদ আর একটু সর্ষের তেল দেবো, নুন দেবো, ব্যাস এটুকুই দিয়ে হচ্ছে রাত্রিবেলাকার জন্য খিচুড়ি বানিয়ে নেবো। তো এই যে দেখো এখানে হচ্ছে প্রেসার কুকারের মধ্যে আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি, আর এইদিকে বসিয়ে দিচ্ছি দেখো দুটো ডিম সেদ্ধ। তো আজকে রাত্রিবেলা হচ্ছে খিচুড়ি আর ডিম সেদ্ধ খাবো। আর খিচুড়িটা হচ্ছে আদা রসুন পেঁয়াজ এইসব দিয়ে কিছু হবে না, বাচ্চাদের যেমন প্লেন খিচুড়ি হয় সেরকমই করবো, কেননা ওরকম খিচুড়ি খেতে বর পছন্দ করে, আর আমারও হচ্ছে খুব ভাল লাগে। তো তার জন্য ওই রকম খিচুড়ি আর ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। খিচুড়ি আর ডিম সেদ্ধ বসিয়ে দিয়ে চলে এসেছি এখন ওপরের ঘরে। তো মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়ে গিয়েছিলাম হচ্ছে খিচুড়িটা বসানোর জন্য। তো এখন হচ্ছে জামা কাপড়গুলো একটু ভাঁজ করে রেখে দিচ্ছি। আর এখনও খাটের এই সাইডে হচ্ছে আমি পাতলা ব্ল্যাঙ্কেটটা দিইনি, তো আগে হচ্ছে জামা কাপড়গুলো ভাঁজ করে জায়গা মতন রেখে দেবো, তারপরে হচ্ছে ব্ল্যাঙ্কেটগুলো ওখানে রাখবো। আর এখানে হচ্ছে কিছু জামা কাপড় রয়েছে যেগুলো হচ্ছে ওপরে রাখবো, আর কিছু জামা কাপড় রয়েছে যেগুলো হচ্ছে নিচে নিয়ে গিয়ে আলনায় রেখে দেবো। তো চলো আজকের ভিডিওটা এইটুকুনি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর একটি নতুন ভিডিওর সঙ্গে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ গুড নাইট।